সন্তোষে ছিল, দুঃখে সুখে ছিল, তাদেরকে আপনারা পাশে রাখবেন। নতুনদের অবশ্যই জায়গা দিতে হবে, তাদেরকে আনেন, তারা আমাদের সাথে থাইকা তারা মহানগরকে ধারণ করুক, মহানগরকে বুঝুক, মহানগরের কয়টা থানা আছে, কয়টা ওয়ার্ড আছে, কোথায় রাস্তা বড়, কোথায় রাস্তা ছোট, আগে চিনুক, তারপর তাদেরকে বড় পদে আনেন। সর্বদা সহযোগিতা করবো, আমরা চিরজীবন মহানগরে থাকবো। আমি একবার সেক্রেটারি ছিলাম, আমি এখন সভাপতি পাচ্ছি, তারপর আমার একবার চাওয়া থাকবে। আমরা পার্ট বাই পার্ট আসে, এখন আসবে তারা, আবার পরের সিরিয়ালে আসবে, আমরা চলে যাবো, তারা নেতৃত্ব দিবে। জিয়া ভাইরা ছিল, তারা চলে যাওয়ার পরে আমরা নেতৃত্ব দিচ্ছি। এভাবে চলো, সিস্টেমটা ব্রেকডাউন যাতে না হয়। আসসালামু আলাইকুম। আমার সহকর্মীবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সবাইকে আমার সালামের শুভেচ্ছা দিবেন। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিসে খুব হতাশ, আমার নেতৃবৃন্দরা মহানগরের শুধুই ব্যর্থতা দেখে। আরে ভাই, ঢাকা মহানগর উত্তরে চাইতে সফল ইউনিট আছে কোনটা? এই ঢাকা মহানগর উত্তর প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্রাইসিসে এই মহানগর উত্তর নেতৃত্ব দিচ্ছে। ঢাকা মহানগরের যারা ইতিহাস জানেন না, তারাই শুধু ব্যর্থ পাবে। ঢাকা মহানগর উত্তর মোদী বিরোধী আন্দোলনে যখন আমরা যুবদের কাজ করি, 56 জন নেতৃবৃন্দকে জেলে নিছে, সেখানে সব কেন্দ্রীয় নেতা সহ পালাইছে, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ হ্যান্ডেলিং ঘটে গেছে, তারা সব জায়গায় গিয়ে তাদেরকে সহযোগিতা। ঢাকা মহানগর উত্তর সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে যত বড় এই সংবর্ধনা অনুষ্ঠান করছে, বাংলাদেশে এখন পর্যন্ত সেই প্রোগ্রাম ছাড়াই যেতে পারে। ঢাকা মহানগর উত্তর এই যে আপনার এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর উত্তর ব্যর্থ কোথায়? কাজ করবে, তার ব্যর্থতাও থাকবে। যিনি কাজ করবে তার ব্যর্থতাও থাকবে। আমরা মশিউর জামানকে আমাদের কাছে মাথার উপর চাপাই দিচ্ছে, আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমি ওই আহ্বায়ক, যে আমার সদস্য সচিব, আমাদের মাথার উপর চাপাই দিচ্ছে বড় লোক টাকা যদি অর্থ দিবে, কি দিয়েছে? মহানগরকে কিছু দেয় নাই, কেন্দ্রকে দিচ্ছে। আমরা কেন্দ্র চাই না, মহানগর চাই, যে মহানগরের অবদান রাখবে, আমরা তাকে চাই, তাকে আমরা স্পেস দিব, তাকে আমরা নেতৃত্ব জায়গা দিয়ে দেবো। সব মহানগর ব্যর্থ। মশিউজ্জামানের সমস্ত কাজ আমার করতে হয়েছে, এদের আছে এখানে জিয়া ভাই আছে, আমার কাজ করতে হচ্ছে, মশিউজ্জামান কাজ করে না। হ্যাঁ, আমরা তার একটা দিয়ে এমন করবে না, আমরা এমন নেতৃত্ব চাই না। মহানগরে এরকম মহানগরকে যারা অবদান করবে, যারা মহানগরকে ধারণ করবে, মহানগরে অর্থায়ন করবে, যদি এরকম অর্থশীল, বিত্তশীল এবং সমাজে প্রতিষ্ঠিত লোক তাই আপনারা নিয়ে আসেন, আমরা তাদেরকে স্পেস দিয়ে দেবো এবং সবাইকে দেবো। এবং আরও অনেক বিষয় আছে, যেমন মহানগরের প্রত্যেকটা ক্রাইসিসে মহানগর দেখেন, ফারুক ভাইকে হামলা করছে, আমাদের ছাত্র অধিকার পরিষদ গেছে, ওরা মামলা করছে, রাত 3টা বাজে আমি সেখানে গিয়ে নেতৃত্ব দিচ্ছি। আমি জানি না নিউজ হয়েছে, আমাকে হানিফ ভাই আমাকে পাঠাইছে, ভাই অনেক সুন্দর ভূমিকা রাখছে, আমরা নেতৃত্ব দিই প্রত্যেকটা ক্রাইসিস মহলে। তাহলে মহানগরের কোথায় ব্যর্থ? কাজ করলে তার ব্যর্থতা। আমাদের যতটা আশানুরূপ, যতটা পারা উচিত ছিল, আমরা পারি নাই, আমরা কেন্দ্রও পারি নাই, মহানগর কীভাবে পারবে? কেন্দ্র আগে করে দেখাবো, তারপর যদি মহানগর না পারে, আমরা মহানগরকে তাদেরকে ব্যর্থ করবো। কিন্তু মহানগরের যারা আছে, প্রত্যেকটা নেতা কর্মীকে মূল্যায়ন করে তারপরে আপনারা চাকরি করবেন। সবাই ভালো থাকবেন।